আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 6 নম্বর পর্ব। 6 নম্বর পর্বে আমাদের শুরুতেই থাকছে জজম। আমরা ইতিপূর্বে পড়েছিলাম উপরে মাথা বাঁকা তার নাম জজম, উপরে এক টান তার নাম জবর, নিচে এক টান তার নাম জের, উপরে গোলমাথা তার নাম পেশ। আর পড়েছিলাম উপরে মাথা বাঁকা তার নাম জজম। এই যে দেখেন মাথা বাঁকা, ওই যে দেখেন মাথা বাঁকা, ওই যে মাথা বাঁকা, এটাকে জজম বলা হয়। উপরে একটি নিয়ম লেখা আছে, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এটা সহজ কথা। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে, যেমন দেখেন জজমওয়ালা হরফ ডান দিকের হরকত দেখেন, ফা র জবর ফার, ডান দিকে হরকত আছে জবর, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই কথাটাই। তাহলে জজমালা হরফ কিভাবে পড়বেন? জজমালা হরফ ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যেমন বা সিনজের বিস, বা সিনজের বিস, লাম নুন জবর লান, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হা কাফ জবর হাক, র হা জবর রহ, সিন মিম জের সিম, হামজা নুন জের ইন, বা র জের বীর, বা হামজা জের বি, সিন নুন জের সিন, কফ লাম পেশ কুল, হা মিম পেশ হুম, লাম হা পেশ লুহ, দাল ঝা পেশ দুজ, হা সদ পেশ হুস, কাফ লাম পেশ কুল। দুই অক্ষরের শেষ করলাম। এখন দেখেন মানে শব্দ, হামজা র জবর আর, সিন জবর সা আর সা, লাম জবর লা আর সালা, হামজা কাফ জবর আক, র জবর র আক র, মিম জবর মা আক রমা, হামজা হা জবর আহ, মিম জবর মা আহমা, দাল দুই পেশ দুন আহমাদুন, হামজা কাফ জবর আক, বা র বা জবর বা আক বা, র দুই র পেশ রু আকবারু, হামজা মিম জবর আম, র দুই জের রিন আমরিন, হামজা ফা জবর আফ, লাম জবর লা আফলা, হা জবর হা আফলাহা আফলাহা, পরে হা পেশ হু, শিন জের শি হুশি, র তা জবর রত হুশি রত, নুন পেশ নু, শিন জের শি নুশি, র তা জবর রত নুশি রত, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন আই নুন, কফ লাম জবর কল, বা দুই পেশ বুন কল বুন, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম আল হাম, দাল পেশ দু আল হামদু, তা আইন জবর তা, র জের রি তারি, ফা পেশ ফু তারিফু। আমরা জজম চিনলাম, জজম আমরা শেখার চেষ্টা করলাম। এখন দেখেন জজম কিন্তু নির্দিষ্ট কয়েকটা হরফের উপর যদি জজম হয় তাহলে ওই হরফগুলো কলকলা করে পড়তে হয়। কলকলা কলকলা দেখেন এখানে লেখা আছে কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। কলকলা অর্থই পাল্টা আওয়াজ, যেমন আক আক আক, এরকম পাল্টা আওয়াজ। তাহলে আমরা এখন কি বুঝলাম? কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এটা মুখস্থ করতে হবে। যেমন কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা কাকে বলে? কলকলা বলা হয় পাল্টা আওয়াজ করে পড়তে হবে, পাল্টা আওয়াজ। তাহলে এই নিয়মটা আমাদের মুখস্থ করতে হবে সর্বপ্রথম। মানে কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদ। এরপরে খ জবর খ, লাম কফ জবর লাক খলাক, তা পেশ তু খলাক তু, হামজা কফ জের ইক, র হামজা জবর র ইক র, হামজা কফ পেশ উক, সিন জের সি উক সি, মিম পেশ মু উক সিমু,
হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, মিম ত জবর মত, লাম জবর লা, মতলা, আইন দুই পেশ উন, মতলাউন, নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুতফা, তা দুই জের তিন, নুতফাতিন, আইন বা জের ইব, র জবর র, ইবর, তা দুই জবর তান, ইবরতান, ইবরতান, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন, ওয়াও জবর ওয়া, তা বা পেশ তুব, ওয়াতুব, ওয়াতুব, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, হা জিম জের হিজ, র দুই পেশ রুন, হিজরুন, ফা জিম জবর ফাজ, র দুই পেশ রুন, ফাজরুন, কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, কদে আফ, লাম জবর লা, কদে আফলা, হা জবর হা, কদে আফলাহা, সিন দাল জের সিদ, র জবর র, সিদ র, তা দুই পেশ তুন, সিদ রতুন, ইয়া দাল জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদ উ। আমরা কলকলা হরফ পড়ে নিলাম। কলকলা হরফ এখন প্রত্যেকটা পড়া খুব গুরুত্বপূর্ণ। এই পড়াগুলো আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আমরা সামনে গিয়ে বুঝতে পারবো না। আর যদি মুখস্থ করে যাই তাহলে সামনে পড়া বোঝা খুব সহজ হবে। তো এখন আমাদের একবারে নতুন পড়া চলে আসছে। নতুন পড়া হচ্ছে মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি, যেমন আলিফ ওয়াও ইয়া, আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও, এই তিনটা হলো মদের হরফ। মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। যেমন জবর তা, এই যে দেখেন তা জবর তা, এই যে তা আলিফ জবর তা, জবরের বাম পাশে দেখেন একটা খালি আলিফ আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে মানে অর্থাৎ এটা হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এর কায়দা হলো মানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এক আলিফ করে পড়তে হবে, এক আলিফটা নিয়ে পড়তে হবে। আমরা বিস্তারিত সামনে পাবো। তো আমরা মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, অর্থাৎ আলিফ ইয়া ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ আসলে ওইটা এক আলিফটা নিয়ে পড়তে হবে। এটা আমরা আগে এতটুকু আমরা জানি, পরবর্তীতে আমরা জানব না, সমস্যা নেই। তাহলে তা জবর তা, এটা হলো হরকত। এক জবর এক জির এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তা জবর তা, কোনো টান হবে না। তা আলিফ জবর তা। এখন প্রশ্ন আসতে পারে কেন টানলাম? ওই যে আমরা পড়লাম জবরের বাম পাশে খালি আলিফ, এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়। অর্থাৎ মানে জবরের বাম পাশে খালি আলিফ আসলে ওইটা এক আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর সা, শিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এই যে গেল আমাদের অক্ষর। এখন আমাদেরকে বাক্য শেখাচ্ছে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা, মিম জবর মা, লাম মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি। সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, সেখান থেকে আসছে মালিকি। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন, হিসাবুন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুই জের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, 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 ইদা হাসাদ, র জের রি, জিম আলিফ জবর জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন, 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 জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। ওই যে বা আলিফ জবর বা, এটা মদের হরফ। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, এই র আলিফ রর জবরের বাম পাশে রর পরে যে আলিফ আসছে এই জন্য রটা এক আলিফ টান হবে, মদের হরফ। কি র মিন, খ জবর খ, লাম কফ জবর লাক, কলকলা, নুন আলিফ জবর নাম, এই যে মদের হরফ।
খলাকনা। এখানে দেখেন তিনটা, এটা হলো হরকত, এটা হলো কলকলা, এটা হলো মদের হরফ। আমরা যদি প্রত্যেকটা নিয়ম যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের জন্য এগুলা নির্ণয় করা সহজ হবে। আমরা সামনে যখন আমরা রিডিং পড়ব প্রত্যেকটা হরফ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ব ইনশাআল্লাহ। র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা না, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না, লাম জবর লা, কাফ আলিফ জবর কা। দেখেন লাম জবর লা হরকত, কাফ আলিফ জবর কা মদ, লাকা, নুন জবর না, লাকা না। এইগুলো আমাদের মানে জবরের বাম পাশে খালি আলিফ, যেমন জবরের বাম পাশে খালি আলিফ অক্ষর চিনলাম, এরপরে বাক্য শিখাইলো। এখন আমরা যাব ইয়া। ইয়াও যদি কোনো একটা সিস্টেমে আসে তাহলে ওইটা এক আলিফ করে টানতে হবে। সেটা কিভাবে দেখেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। কি বুঝলাম? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হবে। এখানে লেখা কি, ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়। দেখেন আমরা বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, দেখছেন এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে অর্থাৎ এরকম হইলে এক আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন জিম জের জি, জিম ইয়া জের জি, জা জের জি, জা ইয়া জের জি, জাল জের জি, জাল ইয়া জের জি, য জের জি, য ইয়া জের জি, দাল জের দি, দাল ইয়া জের দি, দদ জের দি, দদ ইয়া জের দি, কফ জের কি, কফ ইয়া জের কি, কাফ জের কি, কাফ ইয়া জের কি, লাম জের লি, লাম ইয়া জের লি। এইগুলো আমাদের অক্ষর। এখন আমরা বাক্য কিভাবে গঠন করব, মানে জেরের বাম পাশে জজমালা ইয়া দিয়া, সেটা আমাদেরকে শেখাচ্ছে। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই পেশমুন, রহিমুন, নুন জবর না, আইন ইয়া জের ই, নাঈ, মিম দুই পেশমুন, নাঈমুন, লাম জবর লা, ত ইয়া জের তি, লতি, ফা দুই পেশফুন, লতিফুন। এখানে দেখেন রহি, হা ইয়া জের হি মদের হরফ, নাঈ, আইন ইয়া জের ই মদের হরফ, ত ইয়া জের তি মদের হরফ, হা জবর হা, মিম ইয়া জের মি মদের হরফ। দেখছেন হা জবর হা, মিম ইয়া জের মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুন, কাফ জবর কা হরকত, র ইয়া জের রি মানে মদের হরফ, কারি, মিম দুই পেশ মুন তানবিন, কারিমুন, সিন জবর সা হরকত, মিম ইয়া জের মি, সামি মদের হরফ, আইন দুই পেশ উন তানবিন, সামিউন, হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আমরি, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগুনি, তাজিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি, কলকলা। জিমের উপর জজম আসছে, কফ তো বা জিম দাল, জিমের উপর জজম। নুন ফা জবর নফস, সিন ইয়া জের সি, নফসি, মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন, দিন ইয়া জের, দাল ইয়া জের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনু কুম। বলছিলাম মদের হরফ তিনটি, আলিফ ইয়া দুইটা গেছে, এখন আরোটা বাকি আছে, সেটা হলো ওয়াও। এখানে কি লেখা আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন অর্থাৎ মোট কথা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওই যে উপরে মাথা বাঁকা তার নাম জজম। পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে ওইটা এক আলিফ করে টানতে হবে। যেমন হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, অর্থাৎ পেশের বাম পাশে জজমালা ওয়াও। দেখছেন হামজা ওয়াও পেশ উ, আইন পেশ উ, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। এইগুলো আমাদের অক্ষর। এখন আমাদের শেখাচ্ছে কিভাবে পেশের বাম পাশে জজমালা ওয়াও দিয়ে বাক্য গঠন, অর্থাৎ বাক্য তো না, যে শব্দ গঠন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, সিন ওয়াও পেশ সু মদের হরফ, বা পেশ বু, র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু মদের হরফ, বরু, জিম দুই পেশ জুন, বরু জুন, বরু জুন, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু মদের হরফ, র দুই পেশ রুন, গফুরুন, সিন জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু, র দুই পেশ রুন, সাহুরুন, মিম হা জবর মাহ, দাল ওয়াও পেশ দু, মাহদু, দাল দুই পেশ দুন, মাহদুদুন,
শিন জবর শা হরকত, কাফ ও পেশ কু মদে হরফ, র দুই পেশ রুন তানবিন, শাকুরুন। হামজা জবর আ, আইন ও পেশ উ, আউ, দাল পেশ জু, আউযু, ইয়া ওয়াও পেশ ইউ, লাম জবর লা, ইউলা, দাল পেশ দু, ইউলাদু, 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 কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, উলু, বা দুই পেশ বুন, উলুবুন, শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন, মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, মাহফু, য দুই পেশ দুন, মাহফুজুন। আমরা এত সময় মধ্যে তবাই শিখলাম। মধ্যে তবাই বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আর এই মধ্যে হরফ হইলে ডান দিকে হরকতে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। তাহলে মধ্যে তবাই আমরা শিখলাম। এখানে দেখেন বিস্তারিত দিয়ে দিচ্ছি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদে হরফ, ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এখন আমরা এটা আমাদেরকে শিখাইলো পুরা কায়দাটা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদে হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এখানে পুরোপুরি একেবারে বাক্য মানে শব্দ। ওয়াও জবর ওয়া, দদ আইন জবর দ, ওয়া দ নুন আলিফ জবর না, ওয়া দ আনা, র জবর র, ফা আইন জবর ফা, রফা নুন আলিফ জবর না, রফা আনা, জিম আলিফ জবর যা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারি ইয়া, তা দুই পেশতুন, জারিয়াতুন, খ আলিফ জবর খ, শিন জের শি, খশি, আইন জবর আ, খশিআ, তা দুই পেশতুন, খশিআতুন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, হা জবর হা, ইদা হা, সিন জবর সা, ইদা হাসা, দাল জবর দা, ইদা হাসাদা, শিন জবর শা, হায়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন। তিনোটাই জবর জের পেশ তিনোটাই চলে আসছে। জবরের বাম পাশে খালি আলিফও আসছে, জেরের বাম পাশে জজমালা ইয়াও আসছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আসছে। আইন জবর আ, আইন জবর আ, যয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন, খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহদি, হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি, তাফা জবর তফ, আইন জবর আ, তফআ, লাম ওয়াও পেশ লু, তফআলু, নুন জবর না, তফআলুনা, তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা, মিম ওয়াও পেশ মু, তাআলামু, নুন জবর না, তাআলামুনা, কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, উউ, দাল দুই পেশ দুন, কুউদুন, জাল পেশ দু, নুন ওয়াও পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাফ মিম পেশ কুম, জুনু বা কুম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নুহি, হা আলিফ জবর হা, নুহিহা। এখানে তিনোটাই চলে আসছে। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, হি জবরের বাম পাশে খালি আলিফ, নুহিহা, শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি, হামজা জবর আ, শানি আ, কাব জবর কা, শানি আ কা, সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা, তা জের তি, সলাতি, হা মিম জের হিম, সলাতিহিম, সিন আলিফ জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু, নুন জবর না, সাহুনা, সাহুনা, দুইটা আসছে। হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন জের নি, ইমানি, কাফ মিম পেশ কুম, ইমানিকুম, ইমানিকুম, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, বা জের বি, মা ক বি, র জবর র, মা ক বি র, খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, উলু, বা দুই পেশ বুন, উলুবুন, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মা, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মাউ, নুন জবর না, মাউনা,
কফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ উ, উল আউ, জাল পেশ জু, উল আউযু, উল আউযু, উল আউযু। এই গেল আমাদের জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জুজুমালা ইয়া, পেশের বাম পাশে জুজুমালা ওয়াও, মদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। অর্থাৎ মদে হরফ তিনটি, একেবারে আমাদের শব্দ অক্ষর বিস্তারিত আমাদের চলে গেল। তাহলে এখন যদি প্রশ্ন করি যে মদে হরফ কয়টি, তাহলে উত্তর আসবে মদে হরফ তিনটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। মদে হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জুজুমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জুজুমালা ওয়াও মদের হরফ। মদে হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে।